বোনের বাড়ির পুজোতে নিমন্ত্রণ, আর সেখানে তো খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। আর খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দই নিয়ে হাজির অভিতার মা, আমাকে বলছে রাজ এই এক হাঁড়ি দইটা তোকেই পুরোটা সবটা খেতে হবে, কিন্তু আমি এই দইটা পুরোটা খাবোই না। এখন দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এক হাঁড়ি দই আমার পক্ষে খাওয়া এখন অসম্ভব ব্যাপার। দুপুরের মেনু তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, আর আজকের ক্যাটারিং এ অভিদার দায়িত্বে, কিন্তু অভিদা কিন্তু ভালোই সার্ভ করে। ডাল আর পোস্ত দিয়ে আমার আগেই খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে পাবদা মাছ। আর মাছটা দেখেই তো খেতে বেশ ভালো লাগছিল, তবে অভিদা বলছিল সব থেকে ছোট পিসটা তোকে দিলাম, দেখো এটা ছোট পিস। আর এইদিকে আবার এর কাণ্ড দেখো, ও আবার নাকি মাছ খায় না, তাই শুধুমাত্র চিকেনটা দিয়েই খাচ্ছে। সেটা নিয়েই আমরা সবাই একটু হাসাহাসিও করে নিলাম। তবে কিন্তু আজকে দুপুরের লাঞ্চের মেনুর রান্নাটা খুব ভালো ছিল, মানে খুবই টেস্টি। আর এদিকে বোনও খেতে বসে পড়েছে, যদিও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তবে রুহিকে ঘুম পাড়িয়ে বোনের খেতে বসতে একটু দেরি হয়ে গেছে। আর বোন এখন খেয়ে বলবে কেমন হয়েছে। বাস এবার তো পাবদা মাছও খেতে হবে। আর অভিদা আবার বোনকে সব কটা পাবদা মাছ দিয়ে দিয়েছে,